স্কটল্যান্ডের জন্য এটা ছিল একেবারেই হার্ট ব্রেকিং মুহূর্ত, আর পাকিস্তান ইচ্ছেকৃতভাবেই এটা করেছে। হ্যাঁ বন্ধুরা, অনূর্ধ্ব-19 মেন্স ক্রিকেট বিশ্বকাপে একটি বিতর্কিত মুহূর্ত দেখা গেছে, যখন পাকিস্তান অনূর্ধ্ব-19 দল জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে রান চেজ ইচ্ছেকৃতভাবে ধীর করে। এরপর থেকেই স্পোর্টিং ফেয়ারনেস আর ট্যাকটিক্যাল গেম প্লে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। গ্রুপ স্টেজের তাদের শেষ ম্যাচে পাকিস্তান জিম্বাবুয়েকে মাত্র 128 রানে অল আউট করে। পাকিস্তানের ইনিংসের শুরু ছিল বেশ শক্তপোক্ত। মাত্র 12 ওভারে তারা 74/2 স্কোরে পৌঁছে যায়। এই পর্যায়ে রান রেট পুরোপুরি কন্ট্রোলে ছিল এবং পাকিস্তানের জন্য এটা একদম রুটিন জয়ের মতোই লাগছিল। ২৬ ওভারের শেষে পাকিস্তান পৌঁছে যায় 124/2-এ এবং এর ফলে তারা নিশ্চিত করে যে গ্রুপ সি টেবিলে জিম্বাবুয়ে স্কটল্যান্ডের ওপরে ফিনিশ করবে। এরপর ওপেনার সামির মিনাস ২৭ ওভারের প্রথম 2 বলে 2টি বাউন্ডারি মেরে চেজ শেষ করে দেয় এবং পাকিস্তান 8 উইকেটে ম্যাচ জিতে নেয়। কিন্তু প্রশ্ন হল, পাকিস্তান কেন ইচ্ছেকৃতভাবে খেলাটা ধীর করল? এটা পিচ বা কন্ডিশনের কারণে নয়, বরং এটা ছিল একেবারেই পাকিস্তানের একটি ট্যাকটিক্যাল মুভ, যাতে সুপার 6 স্টেজে তাদের সুযোগ আরও ভালো হয়। কম্পিটিশনের নিয়ম অনুযায়ী সুপার 6 স্টেজে কোয়ালিফাই করা দলগুলো গ্রুপ স্টেজের সব ফলাফল বহন করে না। শুধুমাত্র সেই ম্যাচগুলোর পয়েন্ট ও নেট রান রেট গণনা করা হয় যেগুলো অন্য কোয়ালিফাই করা দলের বিরুদ্ধে খেলা হয়েছে। এই ক্ষেত্রে জিম্বাবুয়ে গ্রুপে স্কটল্যান্ডের উপরে ফিনিশ করে, তাই পাকিস্তানের জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচের ফলাফল পরের ধাপে গণনা করা হয়। কিন্তু স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলা ম্যাচটি গণনা করা হয় না, কারণ পাকিস্তান জিম্বাবুয়েকে স্কটল্যান্ডের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দে হারিয়েছিল। এই আউটকামের ফলে পাকিস্তান সুপার 6 স্টেজে আরও শক্তিশালী নেট রান রেট নিয়ে প্রবেশ করে, যা অন্যথায় সম্ভব হতো না। কিন্তু অনেক ফ্যানের কাছে এই ট্যাকটিক একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি। তারা পাকিস্তানের এই পদক্ষেপকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে। এটা কোনো এপিক সিনস নয়, বরং একদমই ডিসগ্রেসফুল। এই টুর্নামেন্টে যে একমাত্র অ্যাসোসিয়েট দল কোয়ালিফাই করতে পারত, তারা ছিটকে গেল, কারণ পাকিস্তান শুধু একটু নেট রান রেটের সুবিধা নেওয়ার জন্য ম্যাচটাকে ডক্টর করেছে। এটাই কারণ ক্রিকেট বাড়তে পারছে না। যখনই ছোট দলগুলো একটু সুযোগ পায়, টেস্ট প্লেয়িং নেশনগুলো সঙ্গে সঙ্গে তাদের উপর পা চেপে ধরার সুযোগ ছাড়ে না। ইচ্ছেকৃতভাবে ধীরে খেলা আর সব কিছু সেট হয়ে গেলে ঠিক পরের বলেই 2 রান নিয়ে ম্যাচ শেষ করা, এটাই স্পোর্টিং বিহেভিয়ারের সবচেয়ে নিচু স্তর। তাহলে ম্যাচ শেষে হাত মেলানোর মানে কি? পাকিস্তানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কখনো কোনো সমস্যা ছিল না। সাধারণত তাদের আইসিসি অন্যায়ভাবে ট্রিট করে। কিন্তু অনূর্ধ্ব-19 পর্যায়ে এসে এমনটা করা, যখন বাকিরা সবাই ইতিমধ্যেই বাদ পড়ে গেছে, এটা সত্যিই লজ্জাজনক। বাকিরা বন্ধুরা, তোমাদের এই বিষয়ে কি মতামত? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।